ক্যাশলেস লেনদেন বাড়াতে ক্ষুদ্র মার্চেন্ট থেকে চার্জ তুলে নেওয়ার কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজনে দেয়া হবে ভর্তুকি, আর এজন্য একটি তহবিল গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের গভর্নর মোস্তাফিজুর রহমান। সময় ক্যাশলেস লেনদেনে প্রাথমিক পর্যায়ে কিছু মাসুল দিতে হলেও ব্যবসায়ীরা তা মেনে নেবেন বলে তার আশা। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। গেল 1 জুলাই থেকে দেশে লেনদেনে বাংলা কিউআর বাধ্যতামূলক করা হয়েছে। এর পর্যবেক্ষণ শেষে আগামী বছর থেকে ক্ষুদ্র মার্চেন্টের জন্য চার্জ তুলে নেওয়া হতে পারে। বৃহস্পতিবার সকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে এনে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। প্রমোশনে যখন যাব আমরা নিশ্চয়ই আশা করতে পারি ইন্ডিয়ার মতো আমরাও জিরো এমডিআরে আমরা ট্রানজাকশন করতে পারবো। এটা খুব একটা দেরি হবে না। এই প্রমোশনের জন্য একটা প্রাথমিক বাজেট আমরা গতকাল অ্যাপ্রুভ করেছি 100 কোটি টাকা। এই প্রমোশনের জন্য আমরা এই পারফরমেন্সের ফেজটা কমপ্লিট হলে প্রমোশনে যাব। দেন আমরা হয়তো আগামী বছর গিয়ে ফাইনাল প্রাইসিং যদি কিছু করতে হয় আমরা করব, অথবা গভর্নমেন্ট সাবসিডি দিবে। গভর্নর জানান, ওয়ান সিটিজেন ওয়ান আইডি ওয়ান ওয়ালেট পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এজন্য সবার হাতেই স্মার্টফোন তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যে কোনো ডিজিটাল ব্যবস্থা আসলে যদি নাগরিককে সার্ভিস আপনি দিতে পারেন তাহলে নাগরিকের স্যাটিসফ্যাকশন পাওয়া যাবে। আমি একটা উদাহরণ দিব। আমরা রিসেন্টলি যেহেতু আমাদের ওয়ান সিটিজেন ওয়ান আইডি ওয়ান ওয়ালেট নিয়ে আমরা কিছু কাজ করছি, ধরি বাটন ফোনের নর্মাল যেটা প্রাইস সেটা হচ্ছে 1000 টাকা। সো আমরা একটা সার্ভে করে দেখলাম যে তাদেরকে যখন অফার করা হলো অ্যান্ড্রয়েড ফোনে তারা কত টাকা খরচ করতে চায়। ওরা বললো আমরা 3 পর্যন্ত করতে রাজি আছি, 3000। আমরা ম্যানুফ্যাকচারারের সাথে বসেছি, ম্যানুফ্যাকচারাররা বলছে যে আমরা 8000-এর নিচে দিতে পারবো না। তাহলে এখানে 5000 টাকার একটা গ্যাপ আছে। আমরা এই 30,000 কোটি টাকা আমাদের লাগবে এই 6 কোটি লোককে পৌঁছানোর জন্য, সেটা নিয়ে আমরা কাজ করছি। ব্যাংক ও মোবাইল ব্যাংকিং কোম্পানির অ্যাপগুলো যেন ইন্টারনেট ছাড়াই অপারেট করা যায়, এজন্য বিটিআরসির সাথে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। খুব শীঘ্রই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান গভর্নর। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।